এদিকে দেখো। তাহলে তুমি জানতে চাও যে তুমি সামন্তক মণির থেকে অধিক শক্তিশালী কিভাবে? হ্যাঁ, বলো। কারণ তোমাকে কেউ বিচলিত করতে পারে না। কারোর প্রতি তোমার মনে কখনো কোনো অশুভ চিন্তা আসতেই পারে না। যেখানে সামন্তক হলো শুধুমাত্র এক মণি, যার মধ্যে অন্য কারোর শক্তি আছে। সেই জন্যই তো কখনো কখনো ভুলবশত রাত্রিকালেই সূর্যকিরণের ন্যায় বিস্ফারিত হয়। অর্থাৎ আমি কিছুই বুঝলাম না। কি হলো বলুন তো ভ্রাতানিষাদ? মনে হয় মণি থেকে একটি আলোর রশ্মি বিচ্ছুরিত হয়েছিল, কিন্তু এখন সবকিছু নিয়ন্ত্রণেই আছে। কৃষ্ণ, একটু বোঝাও অন্তত যে কি হয়েছে। পার্থক্য প্রমাণিত হলো। রাধা আর সামন্তক মণির শক্তির পার্থক্য। মণি অনুচিত সিদ্ধান্ত নিতেই পারে, আসরিক শক্তির দ্বারা প্রভাবিত হতেই পারে, কিন্তু তুমি কখনোই নয়। তোমার ভালোবাসা কখনোই নয়। তুমিও না। তোমার সাথে তর্ক করে আজ অবধি কেউ জয়ী হতে পেরেছে? আমি আবার কি বললাম? শুধু সত্যিই বললাম। আর এমনিতেও তুমি সব কি বলছো? আমি তো চিরকাল তোমার কাছে পরাজিতই হয়েছি। কিভাবে? কিভাবে? কারণ আমার প্রত্যেক বিজয় তোমার বিজয়তেই সমাহিত আছে, রাধা। এবার এই মণি এখানেই থাকবে, আসুরিক গুহাতে, আসুরিক শক্তির কবজের মধ্যে, যেখানে কেউ একে দেখতেও পাবে না। এবার সূর্যদেবের অসীম শক্তি আমার মুঠোর মধ্যে আছে, আর এবার সেই শক্তির দ্বারাই আমি দ্বারকার বিনাশ ঘটাবো। এই সামন্তক মণির জন্য সবার মধ্যে ইতিবাচক বোধ ছিল, তাই না? কিন্তু এবার আর থাকবে না। সবকিছু নেতিবাচক হয়ে যাবে। এই মণির প্রভাবে দ্বারকাতে ধনধান্য আছে, ধর্ম আছে, আগুন আছে, কিন্তু এবার আর থাকবে না। এই মণির কারণে দ্বারকার আবহাওয়া কত ভালো, তাই না? এখানে কখনো খরা হয় না, অসময়ে বর্ষা হয় না, ঘূর্ণাবর্ত আসে না, কিন্তু এবার আসবে। এই সব কি হচ্ছে? এই কেমন পরিবর্তন? এই কেমন শক্তি যাকে আমি বুঝেই উঠতে পারছি না? এবার সূর্যদেব দুর্বল হয়ে যাবেন, আর বাড়বে আমার শক্তি, আর আমার অন্তিম প্রহার হবে দ্বারকার উপর। এইবার হয় দ্বারকা আমার হবে, আর না হলে সমাপ্ত।
হয়ে যাবে। বিপদ বিপদ, দ্বারকা বিপদের মুখে! পালাও পালাও, নিজেদের প্রাণ বাঁচাও, পালাও! সবেমাত্র তো দ্বারকা এত বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে, তাহলে আরো একটা বিপদ কিসের? অনর্থ হচ্ছে প্রভু, দ্বারকাতে হাহাকার হচ্ছে। আগুন জ্বলছে না, উনুনে কিছু রান্না করা যাচ্ছে না, বাজ পড়ছে, চুরি হচ্ছে, সূর্যোদয়ও হয়নি, সব অনর্থ হচ্ছে। কিন্তু এটা সম্ভব কি করে হতে পারে? সামন্তক মুনির পুজো অর্চনা তো করা হচ্ছে, তাহলে তো সূর্যদেবের শক্তি বেড়ে ওঠা উচিত। তা সত্ত্বেও দ্বারকাতে এমন মহাসংকট কিভাবে হলো? মণি, নিষাদ, উল্মুখ, সব ঠিক আছে? হ্যাঁ বাবা, বুঝতে পারছি না সূর্যদেব আমাদের ওপর প্রসন্ন হবার বদলে রুষ্ট হয়ে আছেন কেন। মনে হচ্ছে সূর্যের কিরণ আমাদের কাছে পৌঁছচ্ছেই না। কিন্তু মণি তো এখানেই আছে, তাহলে আমায় কানাইয়ের সাথে কথা বলতে হবে। আমাদের সামন্তক মণি তো তার জায়গাতেই আছে, তাহলে এমন বিপদ কেন এলো? এর উত্তর তো শুধু দ্বারকাধীশই জানেন। মনে হচ্ছে যুবরাজ শাম্ব ঠিকই বলেছিলেন, যতদিন শ্রী রাধা এখানে থাকবেন ততদিন দ্বারকাতে উৎপাত হতে থাকবে। দ্বারকাধীশের সিদ্ধান্ত অনুচিত ছিল শ্রী রাধাকে এখানে রাখার। বাজে কথা বন্ধ করো। দ্বারকাধীশের ব্যাপারে তুমি এরকম কিভাবে বলতে পারো? আমি দ্বারকাধীশের ব্যাপারে নয়, শ্রী রাধার ব্যাপারে কথা বলছি আমি। এই বিপদের কারণ উনিই তো। আমার পূর্ণ বিশ্বাস রয়েছে রাধার দ্বারকাতে থাকাকালীন রাধার কারণে কখনো কোনো দিন বিপদ আসবে না। রাধা, তুমি এইসব লোকেদের কথায় কান দিও না। কেন দেব না রেবতী? কৃষ্ণ সবার সামনে বলেছিল যতদিন আমি এখানে আছি দ্বারকা সুরক্ষিত। তাই এবার যখন বিপদ এসেছে, এনারা তো কথা বলার সুযোগ পেয়ে গেলেন, এনাদের কি করে চুপ করাই? কিন্তু রাধা, মানুষ তো এমনিই কথা শোনানোর সুযোগ খোঁজেন। কিন্তু এই কারণ তো ওনারা আমার জন্যই পেয়েছেন। কানাই, এসব কি হচ্ছে? কেন এখনো সূর্যোদয় হলো না? সূর্যের কিরণ দ্বারকা পর্যন্ত কেন পৌঁছচ্ছে না? আমি নিজেও কিছুই জানি না দাদা। কিন্তু এটা কিভাবে সম্ভব হতে পারে কানাই? সামন্তক মণি তো এখানেই আছে, সুরক্ষিত। আর তাছাড়া আমার হল নিজে সেটাকে রক্ষা করছে, তাই ওই মণি অন্য কোথাও যেতেই পারে না। আমাদের গিয়ে দেখতে হবে দাদা। Krishna 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 Krishna